ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি নিয়ে এলাম। আগের দিন আমরা ক্লাসে শিখেছিলাম ইনভার্টেড হ্যামার, তারপর শিখলাম আমরা যে হ্যামার ইনভার্টেড হ্যামার দুটোই খুব পাওয়ারফুল ক্যান্ডেল। তো যাই হোক, শুধু ইনভার্টেড হ্যামার বা হ্যামার দুটো দেখে তো আপনি কোনো মার্কেটে কাজ করতে পারেন না, কারণ ওটাতে লাভ হওয়ার সম্ভাবনা, লস হওয়ার সম্ভাবনা দুটোই থাকবে। তো সেই কারণে আমার যে স্ট্র্যাটেজিটা, এই স্ট্র্যাটেজিটাতে আমি দেখেছি মোটামুটি 90% অ্যাবাভ কাজ হয়। তো সেই কারণেই আপনাদের কাছে এটাকে শেয়ার করতে এলাম। আমি উত্তম শাস্ত্রী, আমি মেনলি অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ অনুযায়ী কাজ করি, সঙ্গে টেকনিক্যালটাকে মিশাই, যার ফলে শিওর শটের সম্ভাবনাটা বেশি হয়ে যায়। তো আপনারা এগুলো এখন ফলো করুন। কাজ করবেন না, কাজ করতে গেলে অবশ্যই সেবি রেজিস্টার্ড অ্যানালাইজারের সঙ্গে কথা বলবেন, তারপরে ডিসিশন নিয়ে কাজ করবেন এবং নিজস্ব স্টপ লস মেনটেন করবেন। প্রত্যেক জিনিসের স্টপ লস মেনটেন করা উচিত। তো এখন আমরা শিখছি, আমরা কিন্তু কোনো কাজ করার জন্য আসিনি, কাজ করার জন্য আরো অনেক কিছু শিখতে হবে। তারপর তাহলে আমি এটা কেন করব না, এটা আমরা খাতায় লিখবো, লেখার পরে এই সিচুয়েশন গুলো যখন আসছে দিয়ে ফলো করব, তাতে যদি দেখি হ্যাঁ 10 দিন 15 দিন আমার এইরকম ধরনের কাজ হয়েছে, তখন আমরা ছোটখাটো শর্ট নিতে পারি। ঠিক আছে? তো যাই হোক, চলে আসছি আমি শিওর শর্ট স্ট্র্যাটেজি। এটা কিন্তু আমাদের টোটালটা ডে ক্যান্ডেল অনুযায়ী হতে হবে, তবে হবে, তা নাহলে কিন্তু হবে না। এইরকম আমরা ডে ক্যান্ডেল আগের দিন একটা পেয়েছি, এখনো মার্কেটে সেটা জ্যান্ত আছে। তার কারণ কাল অর্থাৎ মন্ডে অর্থাৎ 5ই মে এরপরে মার্কেট খুলবে। তো সেই কারণে আপনারা এখনো এই ক্যান্ডেলটা দেখতে পাবেন। এই ক্যান্ডেলটাকে আমরা বলছি ইনভার্টেড হ্যামার। তো ইনভার্টেড হ্যামার থাকলেই যে মার্কেট নিচে যাবে এমন কোনো সিওরিটি নেই। তো সেই কারণে আমাদের আরো কিছু জিনিসকে ফলো করতে হবে। তো চলে আসছি আমরা এবারে এমএসিডি। হোয়াট ইজ এমএসিডি? এমএসিডি নিয়ে যখন ক্লাস দেবো, ক্লাস করব, তখন বোঝাবো। আমি জাস্ট একটা স্ট্র্যাটেজি বোঝানোর জন্য এসেছি। কাজে এমএসিডিতে আপনাকে দেখতে হবে যে এই যে দুটো লাইন আছে, দুটো লাইনের যে ক্রসিংটা, সেটা যেন বেস লাইন অর্থাৎ জিরো লাইনের উপরে হয়। নিচে হলে কিন্তু হবে না, অবশ্যই উপরে হতে হবে। আমি দেখতে পাচ্ছি ছবিতে যে এই এমএসিডির ক্রসিংটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে কি না, ক্রসিংটা দিয়েছে কিন্তু একদম উপরে, বেস লেভেল থেকে অনেকটা উপরে। নেক্সট আসছি আমরা আরএসআই। তাহলে এইটা হলো ফার্স্ট কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন আমার এলো এইটা, যতক্ষণ না এটা হচ্ছে আমি কাজ করব না। 3 নম্বর কনফার্মেশন হচ্ছে আমার এইটা, অর্থাৎ আরএসআই। আরএসআই কে আমাকে দেখতে হবে যে এইভাবে আরএসআই ধরুন যাচ্ছে, যেতে যেতে চলে গেছে ও 80-90 পর্যন্ত কভার করলো। নেক্সট ওখান থেকে রিটার্ন করবে যখন, তখন যদি এই যে 50 লাইনটা দেখুন, 50 কে যখন নিচের দিকে ক্রস করছে, নিচের দিকে ভাঙতে হবে, 50 কে ভেঙে বেরিয়ে গেছে, এইখানে এমএসিডি ক্রসিং দিয়েছে, আর এইখানে ডে ক্যান্ডেলটাকে লোটাকে ব্রেক করে একটা ক্যান্ডেল এখানে চলে এসেছে 15 মিনিটে। ওইটা তখন চলে আসতে হবে আমাকে 15 মিনিটে। 15 মিনিটে একটা ক্যান্ডেল এখানে ক্লোজ দিয়ে দিয়েছে। তখন আমরা কিন্তু এটাকে কি করব না, কাজ করব। কি করব? তখন আমরা দাগের কাছাকাছি, একদম দাগের কাছাকাছি, অর্থাৎ নিফটিতে করুন বা ব্যাংক নিফটি করুন বা সেন্সেক্স করুন, সবেতেই এটা কিন্তু কাজ হবে, বা স্টকে করুন, সবেতেই কাজ হবে। তাহলে আমরা যদি নিফটিতে করি তাহলে দাগের কাছাকাছি রেট সাধারণত থাকবে 200-300, সেই রেটের মালকে নেবেন। তাহলে আমি যদি পুট কিনবো, তখন কিনবো কি, আমরা পুট কিনবো কখন? যখন এইটাকে ক্রসিং দিয়েছে নিচে, এমএসিডি ওপরে ক্রসিং দিয়েছে, আরএসআই ওপর থেকে 50 কে ক্রসিং করেছে। তিনটে আমাকে ম্যাচিং হতে হবে। সাপোজ এইটা হয়েছে, এইটাকে ব্রেক করে নিচে এসছে, কিন্তু এমএসিডি তখন ক্রসিং দিয়েছে, আরএসআই কিন্তু 50-র উপরে, তখন কিন্তু আমি করব না। করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যে কোনো মুহূর্তে উপরে চলে যেতে পারে। কাজেই একটু ওয়েট করতে হবে। 50 কে ক্রস করবে, এমএসিডি কে উপরে ক্রস করতে হবে, উপর থেকে নিচের দিকে নয়। ধরুন এইখানে যদি ক্রস করে,
তাহলে আমি বলবো যে না, হবে না, আমাকে উপরটাই নিতে হবে। উপরে ক্রসিং হবে ঠিক এই জায়গায়, বেস লেভেল থেকে উপরে RSI 50 কে ভাঙতে হবে, আর এইদিকে আপনার যে ডে ক্যান্ডেলটা এসেছে তার লো কে ভাঙতে হবে। তিনটে যখন আপনার ম্যাচিং হয়ে যাবে তখন আপনি চোখ বন্ধ করে একটা পাশের যেটা একদম দাগের, ঠিক আছে, সেই পুটটা আপনার 200 চলুক 300 চলুক, সাপোজ আপনি 230 টাকায় ওটা কিনলেন, রেট চলছে, ঠিক আছে, ইন দা মানিতে নয়, আউট অফ দা মানিতে নয়, এটিএম এ আপনি কিনলেন। এইবার কেনার পর আপনি কি করবেন, 10% স্টপ লস দিয়ে দেবেন। কত? 10% স্টপ লস। এসএল থাকবে আপনার 10%, আর টার্গেট থাকবে আপনার 20 থেকে 30%। 30% আপনি টার্গেট রেখে দিন, 30% আপনার টার্গেট, আর স্টপ লস থাকবে 10%। আমার হিসাব অনুযায়ী আমি যেটা দেখেছি তাতে করে সাধারণত 90% এটাতে সাকসেস পাবেন আপনি। অর্থাৎ 10টা ট্রেড যদি আপনি নিয়ে থাকেন, আপনি দেখবেন অবশ্যই 9টা ট্রেডে আপনি সাকসেস হবেন। এটা আমি 30% বললাম, এটা অনেক সময় 100%, 200% পর্যন্ত হয়ে যেতে পারে। আমি অত দিকে যাচ্ছি না, অল্প লাভ হবে আপনি বেরিয়ে যাবেন, অল্প লস হবে বেরিয়ে যাবেন, তাহলে আপনি অনেকদিন মার্কেটে টিকে থাকতে পারবেন। কাজেই এখন আপনারা কাজ করবেন না, এখন শুধুমাত্র এই স্ট্র্যাটেজিগুলো শিখুন, শেখার পর আপনি সেটাকে খাতাতে লিখে রাখুন, লেখার পর তারপরে আপনি মার্কেটকে ফলো করুন, নিয়ে দেখুন আপনার কতটা মিলল, 10 দিন করুন, দেখুন কটা মিলল। আশা করছি তাতে 90% আপনার মিলবে। মেলার পর তারপরে আপনি আস্তে আস্তে ডিসিশন নিতে পারেন। যখন কাজ করবেন অবশ্যই আবার বলে দিচ্ছি, সেবি রেজিস্টার যে অ্যানালাইজার তার সঙ্গে কথা বলে তারপরে কাজ করবেন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।